এমন দুইটি গুনাহ রয়েছে যেই দুইটি গুনার কারণে বান্দা তোমার কবরের মধ্যে শাস্তি হবে। এমন মারাত্মক দুইটি গুনাহ রয়েছে যেই দুইটি গুনাহ করার কারণে বান্দা তোমার কবরের মধ্যে আযাব হতেই থাকবে। একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দুইটা কবরের পাশ দিয়া যাইতেছেন। দুইটা কবরের পাশ দিয়া নবীজি যাইতেছেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এইবার সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবরের মধ্যে আযাব কেন হইতেছে? কি এমন গুনাহ করেছে তারা? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরামরা, এই দুইটা কবরওয়ালা তেমন বড় কোনো গুনাহ করে নাই, ছোট্ট দুইটা গুনাহ। এইবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুইটা গুনাহ একটু বলবেন? আল্লাহর নবী বললেন, একজন প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, অর্থাৎ প্রস্রাব করার পরে ঢিলা কুলুফ ব্যবহার করত না, যার কারণে প্রস্রাব করার পর ওই প্রস্রাবের ছিটাগুলি শরীরের মধ্যে লাগতো, কাপড়ের মধ্যে লাগতো। ওই কাপড় পরিয়া ওই শরীর নিয়া ওই বান্দা নামাজ আদায় করত। এজন্য তার কবরের মধ্যে আযাব হয়। দুই নাম্বার, যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হয় ওই ব্যক্তি সর্বদা চগলখড়ি করত, মানুষের কথা লাগায় দিত, চগলখড়ি করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে শাস্তি দিতেছেন। ওরে নবীর উম্মতের দল, এই দুইটা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আমাদের মধ্যে অনেকে আছে প্রস্রাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে না, যার কারণে প্রস্রাবের ছিটাগুলি শরীরের মধ্যে লাগে এবং কাপড়ের মধ্যে লাগে। আবার আমাদের মধ্যে অনেকে আছে বাজার ঘাটে গিয়া আমরা অনেকে রয়েছি যারা চগলখড়ি করি, গীবত শিকায়েত করি। ওরে বান্দা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার গুনার থেকেও বড় গুনাহ। কিন্তু আমরা গীবতকে এত সুন্দর করে আমরা উপস্থাপনা করি, গীবত না করলে আমাদের ভালো লাগে না। ওরে মুমিন, সাবধান, এই গীবত করার দ্বারা তোমাকে জাহান্নামে যাইতে হবে। অথচ আমরা এই গীবত গুনাহকে আমরা গুনাহই মনে করি না। প্রস্রাবের ছিটা যদি আমাদের শরীরে লাগে এটাকে আমরা গুনাহই মনে করি না। যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কবরের শাস্তি যখন বুঝতে পারলেন, এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে বললেন, যাও খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। নবীজি এইবার ওই খেজুরের ডালটা দুই ভাগ করলেন, করার পরে কবরের মধ্যে পুঁতে দিলেন, কবরের মধ্যে এইবার রেখে দিলেন। আর বললেন, এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত না শুকাইবে আমি আশা করি এই কবরের আযাব ততদিন মাফ থাকবে। এটা হলো নবীজির হাতের বরকত। কিন্তু এরে মুমিন, এই দুইটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুইটা গুনাহ হলো মারাত্মক গুনাহ। এই দুইটা গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন তাহলে কবরের মধ্যে শাস্তি হবে। এক নাম্বার হলো প্রস্রাবের ছিটা থেকে আপনাকে বাঁচতে হবে। দুই নাম্বার হলো আপনি গীবত শিকায়েত থেকে দূরে থাকবেন, চগলখড়ি থেকে আপনি দূরে থাকবেন। না হয় আপনার কবরের মধ্যে আযাব হবে, বড়ই শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।